না অবভিয়াসলি ভাই, আমাদের বাচ্চারা তো আর ভাষণ শোনার জন্য এই বয়সে আসেনি, তাদের বয়সটা ভাষণ শোনার না। এক্স্যাক্টলি যেমন আমি একসময় বলেছি এত মোটা মোটা বই পড়ার বয়স তাদের হয়নি, তাদের বয়স ছোট ছোট কার্টুন দেখার বই পড়া, নট মোটা মোটা বই পড়ার। তেমন তাদের বয়স মজার মজার গল্প শোনার, নট লম্বা লম্বা ভাষণ শোনার। কিন্তু আজকে আমাদের মিডিয়া ভাই বোনরা আছে, বুঝছেন আম্মু, মিডিয়ার ভাই বোনদের জন্য একটু ভাষণ দিতে আপনারা মাইন্ড করেন না, অল্প একটু, হ্যাঁ ডোন্ট মাইন্ড। তারপর আমি আপনাদের টিচারদেরকে বলবো আপনাদের এক্সট্রা করে যেন চকলেট বিতরণী করে দেয়, হ্যাঁ যেন আপনারা শান্ত হয়ে এখানে ভাষণ শুনেছেন। তো এই যে কারিকুলাম চেঞ্জ, এই কারিকুলাম চেঞ্জটা এমন ভাবে হবে যেন আমাদের বাচ্চারা, আমি মিডিয়া ভাই বোনদের জন্যই বলছি কিন্তু আমাদের বাচ্চাদের জন্য বলছি, ওদের একটু রেডি হতে হবে। এই কারিকুলাম চেঞ্জ আমাদের বাচ্চারা শিখবে কিভাবে ভালো সিটিজেন হতে হয়, কিভাবে নিজের জামা পরিষ্কার করতে হয়, কিভাবে নিজের স্কুল পরিষ্কার করতে হয়, কিভাবে নিজের স্কুলের সামনে রাস্তা পরিষ্কার করতে হয়। কারণ আমরা আজকে এমন একটা জায়গায় এসেছি, আম্মু আপনারা যখন রাস্তা দিয়ে হাঁটেন পরিষ্কার রাস্তা দেখেন? রাস্তা পরিষ্কার না, স্কুলের আশেপাশে সবকিছু পরিষ্কার থাকে না। এটা দায়িত্ব কার? কার কাজ এগুলো পরিষ্কার করা? এক্স্যাক্টলি আমাদের সবার কাজ না মা, ঠিক না? তাহলে আমরা কারিকুলামে এই জিনিসগুলো নিয়ে আসবো। মিডিয়া ভাই বোনদের জন্য বলছি, আপনারা ছড়াই দেন কথা, আগামী প্রজন্মর কারিকুলামে থাকবে তাদের স্কুল পরিষ্কার করা, তাদের নিজেদের জামা কাপড় পরিষ্কার করা, তাদের এলাকা রাস্তাঘাট পরিষ্কার করা, তাদের স্কুল কারিকুলামে থাকবে যেন তারা এমন সিটিজেন হয়ে বড় হয় যেই সিটিজেনরা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন বাংলাদেশ গড়বে। এই সিটিজেনরা বিশ্ব মঞ্চে নেতৃত্ব দেবে। আমরা আরো অনেক বদল এনেছি, আমরা দেখেছি সবচেয়ে বেশি নজর দেয় বাচ্চাদের দিকে, তাদের ভবিষ্যতের দিকে কারা? মারা। বাবারাও দেয় ভাই, আমি বাবা অনেক, বাবাদের ছোট করছি না, বাবারা অনেক দেয়, হ্যাঁ, কিন্তু মারা আরো বেশি দেয়। তো মাদেরকে আমরা এখন যেখানে যেখানে অন্তর্ভুক্ত করতে পারি আমরা করার কাজ করছি। সরকারের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে সরকারের পক্ষ থেকে প্রত্যেকটি 65,000 প্লাস প্রত্যেকটি স্কুলে বাচ্চাদের নিউট্রিশিয়াস খাবার দেওয়ার ব্যবস্থা সরকার করছে, এবং এই খাবারে যেন কোনো গলদ না থাকে। আপনারা যত বেশি করে তালি বাজাবেন তত আমাদের প্রচেষ্টা থাকবে ওই মিড ডে মিলে যেন একটা করে চকলেট থাকে, তো তালি বেশি করে বাজাবেন। জি জি এমন হয়েছে। তো ওই মিড ডে মিলে যেন কোনো গলদ না থাকে, যেন কোনো আবল তাবল খাবার কেউ দিতে না পারে, এটা একসেপ্ট করার জন্য কমিটিতে মিনিমাম 3 জন করে মা থাকবে, এটা আমরা নির্ধারণ করে দিয়েছি। কারণ আমরা জানি মারা যখন থাকে তখন এমন কোনো কিছু হতে পারে না যেটাতে বাচ্চাদের ক্ষতি হয়। সো এই জায়গাটাতে আমরা মাদেরকে দায়িত্ব দিচ্ছি। এই সরকার সব কিছু করছে যেখানে আমাদের শিক্ষার্থীরা ক্ষমতায়ন হয়, যেখানে আমাদের নারী শিক্ষার্থীরা উন্মুক্তভাবে নেতৃত্বের জায়গায় যেতে পারে। যেমন আজকে আমি অত্যন্ত আনন্দিত, আমরা দেখছি, আমি সবসময় দেখি না মিডিয়ার সামনে, সবসময় আমরা আসি, সবসময় দেখি না, কিন্তু আজকে একজন নারী ক্যামেরাম্যান আমাদের মাঝে আছেন, তার জন্য হাততালি দিয়ে দেন নারী ক্যামেরাম্যান। এইটার জন্য বোধহয় ওই স্লোগান ছাড়াই তালি বাজতো আমাদের নারী ক্যামেরা পার্সনের জন্য। বাট এই যে এই জায়গাটাতে আমরা দেখতে চাই আপনারা সবাই, সকল আমাদের ছোট ছোট মেয়েরা সকল সেই সাহসিকতা, সেই অ্যাবিলিটি, সেই কনফিডেন্স নিয়ে আপনারা বড় হন, যেন কোনো ফিল্ড আপনাদের কাছে এলিয়ান না থাকে। ডাক্তার হবেন তো ডাক্তার হবেন, ইঞ্জিনিয়ার হবেন তো ইঞ্জিনিয়ার হবেন, ফাইটার পাইলট হবেন তো ফাইটার পাইলট হবেন, কোনো রাস্তা যেন আপনাদের জন্য বন্ধ না থাকে। এই ব্যবস্থা করছে আমাদের সরকার, জনাব তারেক রহমানের নেতৃত্বে সরকার। সো ভবিষ্যৎ বাংলাদেশ আপনাদের নেতৃত্বের বাংলাদেশ হবে। সেই জায়গায় ভালো শক্তিশালী দেশপ্রেমী সিটিজেন তৈরি করবার জন্য আমরা গার্লস গাইডকে ক্ষমতায়ন করব, হলদে পাখিকে ক্ষমতায়ন করব চকলেট ছাড়া, এবং আগামী দিনগুলো সবচেয়ে বেশি হাততালি কিন্তু শুধু চকলেট বলার পরই এসছে, সবচেয়ে বেশি হাততালি। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করবো না। আম্মু আপনাদের সকলকে কংগ্রাচুলেশনস নীলকমল অ্যাওয়ার্ড পাবার জন্য, যারা পাননি তারা আগামী দিনগুলো পাবেন। গার্লস গাইড
অ্যাসোসিয়েশন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে দাওয়াত জানাবার জন্য, এবং ইনশাআল্লাহ আপনাদেরকে নিয়ে আগামী দিনগুলোতে কাজ করব, যেন ওই যে সিভিক এডুকেশন, সঠিক সবল সিটিজেন তৈরি করার আমাদের যে প্রয়াস, সেখানে যেন আপনারা শক্তভাবে আমাদের সহযোগিতা করতে পারেন।